কুরবানির ঈদের পর সবারই একটা ভয় থাকে, ইস এত মাংস খেলে ওজন তো কয়েক কেজি বেড়ে যাবে। কিন্তু আমি যদি বলি এই মাংস খেয়েই আপনি ওজন কমাতে পারবেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ আমি 5টি বৈজ্ঞানিক এবং গোপন উপায় শেয়ার করব যা আপনার মেদ জমতে দেবে না, বরং চর্বি গলাতে সাহায্য করবে। শেষ টিপসটি আপনার জীবন বদলে দেবে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে আপনি বলবেন এটা কি সত্যিই সম্ভব। কুরবানির ঈদ আসছে আর আপনার মাথায় একটাই চিন্তা, এবার নিশ্চিত ওজন বেড়ে যাবে। কিন্তু আমি আজকে আপনাকে বলবো এটা সত্যি না। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় দেখা গেছে সঠিকভাবে খেলে রেড মিট খেয়েও বডি ফ্যাট কমানো যায়। আজকে আমি আপনাদের দেব 5টি বৈজ্ঞানিক গোপন টিপস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা রাখছি একদম শেষে, কারণ সেটা জানলে আপনি পুরো গেম চেঞ্জ করে ফেলবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটু বলি কেন এই ভিডিওটা বানালাম। গত বছর কুরবানির ঈদে আমার এক বন্ধু আছে, নাম রাকিব। রাকিব ওজন কমাচ্ছিল মাসের পর মাস, 10 কেজি কমিয়েছিল কষ্ট করে, কিন্তু কুরবানির ঈদের পরে 4 কেজি বেড়ে গেল মাত্র 3 দিনে। কারণ কি ছিল? সে জানতই না যে কোন সময়ে কিভাবে কতটুকু মাংস খেতে হয়। আপনিও কি রাকিবের মতো প্রতি ঈদে ওজন বাড়িয়ে ফেলেন? তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। কিন্তু আগে একটু বুঝি গরুর মাংসে আসলে কি থাকে। এটা না জানলে টিপসগুলো কাজে আসবে না। চলুন একটু বিজ্ঞানী ঢুকি, তবে চিন্তা নেই, খুব সহজ করে বলবো। গরুর মাংসের 100 গ্রামে থাকে প্রোটিন 26 গ্রাম, ফ্যাট 15 গ্রাম, ক্যালোরি 250, আয়রন দৈনিক চাহিদার 15%, জিঙ্ক দৈনিক চাহিদার 32%, ভিটামিন B12 158%। দেখুন প্রোটিন কত বেশি। আর জানেন প্রোটিন কি করে? প্রোটিন হলো আপনার শরীরের সবচেয়ে বড় বন্ধু ওজন কমাতে, কারণ প্রোটিন হজম করতে শরীরকে বেশি এনার্জি খরচ করতে হয়। এটাকে বলে থার্মিক ইফেক্ট অফ ফুড বা TEF। কার্বোহাইড্রেট মাত্র 5 থেকে 10% বার্ন হয়, ফ্যাট 0 থেকে 3% বার্ন হয়, কিন্তু প্রোটিন 20 থেকে 30% বার্ন হয়। মানে আপনি 100 ক্যালোরির মাংস খেলে শুধু হজম করতেই 30 ক্যালোরি পুড়ে যাবে। এখন বুঝলেন মাংস খেলে ওজন কেন কমতে পারে? কিন্তু একটা শর্ত আছে, আর সেই শর্তই হলো আজকের 5টি টিপস। টিপস নাম্বার 1, আর এটাই সবচেয়ে বেশি মানুষ জানে না। মাংস খাওয়ার সময় নির্ধারণ করুন। আপনি কি জানেন একই পরিমাণ মাংস দুপুরে খেলে আর রাতে খেলে শরীরে সম্পূর্ণ আলাদা প্রভাব পড়ে? এটাকে বলে ক্রোনো নিউট্রিশন, মানে সময় অনুযায়ী পুষ্টি। 2019 সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যারা দুপুর 12টার আগে প্রোটিন খায় তাদের মেটাবলিজম 30% বেশি কাজ করে। তাহলে কুরবানির মাংস কখন খাবেন? সকাল 8 থেকে 10টা ছোট পরিমাণ 150 গ্রাম, দুপুর 12 থেকে 2টা মূল খাবার 200 গ্রাম, রাত 8টার পরে এড়িয়ে চলুন। আমি জানি আপনি বলবেন ভাই ঈদের রাতে পরিবার একসাথে খায়। হ্যাঁ খান, কিন্তু পরিমাণটা কমান, রাতে 100 গ্রামের বেশি না। এখন বলুন কমেন্টে আপনি সাধারণত মাংস কখন বেশি খান, দুপুরে নাকি রাতে? কমেন্টে লিখুন রাতে বেশি খাই, দুপুরে বেশি খাই। চলুন দেখি কতজন ভুল করছেন। টিপস নাম্বার 2, এটা শুনলে আপনি নিজেকে লাথি মারবেন, কারণ এতদিন কেন জানলাম না। মাংস রান্নার পদ্ধতি ঠিক করে আপনার ওজন বাড়বে না কমবে। একটু ভাবুন, আপনি যখন ভুনা মাংস রান্না করেন কতটা তেল দেন? বেশিরভাগ বাড়িতে কুরবানির মাংস রান্নায় প্রতি কেজিতে 100 থেকে 150 মিলি তেল, মানে আপনি যত মাংস খাচ্ছেন তার দ্বিগুণ ক্যালোরি আসছে তেল থেকে। হিসাব করুন, 100 গ্রাম মাংস 250 ক্যালোরি, কিন্তু সেই মাংস ভুনা করলে 450 প্লাস ক্যালোরি। তাহলে কি করবেন? বৈজ্ঞানিক রান্নার পদ্ধতি, গ্রিল করুন 40% কম ক্যালোরি, সেদ্ধ করুন সবচেয়ে কম ক্যালোরি, এয়ার ফ্রায়ার তেল ছাড়া মাংস, কম তেলে ভুনা নারকেল তেল ব্যবহার করুন। কুরবানির মাংস দিয়ে এই 3টি রেসিপি ট্রাই করুন। 1 গ্রিলড বিফ স্টেক তেল শূন্য, 2 বিফ স্যুপ সবজি দিয়ে, 3 বেকড কিমা ওভেনে। এই ঈদে একটা চ্যালেঞ্জ নিন, কমপক্ষে একবেলা গ্রিল করা মাংস খান। যারা চ্যালেঞ্জ নিচ্ছেন কমেন্টে চ্যালেঞ্জ নিলাম লিখুন। এখন আসছে টিপস নাম্বার 3, আর এটা শুনলেই সত্যি অবাক হবেন। প্রশ্ন করুন নিজেকে, মাংস খাওয়ার আগে আর পরে কি খাচ্ছেন? বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, মাংসের সাথে ভাত, রুটি, পোলাও একসাথে খায়। এটাকে বলে গ্লাইসেমিক স্পাইকিং। যখন আপনি কার্বোহাইড্রেট প্লাস ফ্যাট একসাথে খান, রক্তে ইনসুলিন একসাথে অনেক বেড়ে যায়। আর ইনসুলিন বাড়লে কি হয়? ইনসুলিন ইকুয়ালস ফ্যাট স্টোরেজ হরমোন, মানে আপনার শরীর সব কিছু চর্বি হিসেবে জমা করে ফেলে। তাহলে মাংসের সাথে কি খাবেন? প্রচুর
সবুজ সবজি, সালাদ, পালং শাক, শসা, টমেটো, লেবু, রুচি বাড়াতে পুদিনা পাতা, দই প্রোবায়োটিক্স হজম সাহায্য করে। এড়িয়ে চলুন সাদা ভাত, ব্রাউন রাইস খান, পোলাও আর মাংস একসাথে, মিষ্টি জাতীয় খাবার পরপর। আপনার ঈদের প্লেট হওয়া উচিত মাংস 30%, সবজি মাসালাদ 50%, কার্বস মাত্র 20%। এই অনুপাত মানলে আপনি মাংস খেয়েও হালকা অনুভব করবেন। টিপস 4 নম্বর, এটা না জানলে বাকি সব টিপস কোনো কাজে আসবে না। পানির গোপন শক্তি। আপনি জানেন কি, বেশিরভাগ মানুষ মনে করে সে ক্ষুধার্ত, আসলে সে পিপাসার্থ। এটাকে বলে থার্স্ট হাঙ্গার কনফিউশন। 2015 সালের একটা গবেষণায় দেখা গেছে খাবার আগে 500 মিলি পানি পান করলে 20% কম খাওয়া হয়। মানে শুধু পানি দিয়েই আপনি কম খাবেন। কুরবানির সময় পানি পান করার নিয়ম: সকাল উঠে 2 গ্লাস পানি খালি পেটে, মাংস খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস, খাওয়ার মাঝে অল্প অল্প করে চুমুক, খাওয়ার 30 মিনিট পরে 1 গ্লাস। স্পেশাল টিপ, মাংস হজম করতে এই পানীয় পান করুন। লেবু পানি প্লাস আদা ইকুয়ালস ফ্যাট বার্নিং বুস্ট, পুদিনা পানি ইকুয়ালস হজম শক্তি বৃদ্ধি, জিরা পানি ইকুয়ালস মেটাবলিজম বৃদ্ধি। আপনি কি জানতেন এটা? কমেন্টে বলুন হ্যাঁ নাকি না। আমি বাজি ধরছি 90% মানুষ জানতেন না। কুরবানির মাংসকেই ওজন কমানোর হাতিয়ার বানান ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে দিনের নির্দিষ্ট সময় খাওয়া। সবচেয়ে সহজ পদ্ধতি 16-8, মানে 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টার মধ্যে সব খাওয়া। কুরবানির ঈদে আপনার স্ক্যাডিউল: রাত 8টার পর কিছু খাবেন না, সকাল দুপুর 12টায় প্রথম খাবার, দুপুর 12 থেকে 2টা মাংস প্লাস সবজি, বিকাল 4টে হালকা স্ন্যাক্স, সন্ধ্যা 7 থেকে 8টা শেষ খাবার হালকা মাংস। কেন এটা কাজ করে? 16 ঘন্টা না খেলে শরীরে ইনসুলিন লেভেল কমে যায়, তখন শরীর শুরু করে ফ্যাট বার্ন করতে। আর এই সময়ে মাংস খেলে প্রোটিন যায় মাংসপেশি তৈরিতে, ফ্যাট যায় পুড়ে শক্তি হিসেবে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 2019 সালে প্রকাশিত গবেষণায় আইএফ করলে 3 মাসে 5 থেকে 8% ওজন কমে। এটা কঠিন না। আপনি ঘুমের মধ্যে 8 ঘন্টা এমনিতেই না খেয়ে থাকেন, শুধু আরও 8 ঘন্টা বাড়িয়ে দিন। এই ঈদে এটা ট্রাই করুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবাক হবেন। ওয়েট, ভিডিও শেষ হবার আগে 2টো বোনাস টিপস দিচ্ছি যেটা কেউ বলে না। বোনাস 1, কোন অঙ্গের মাংস খাবেন? সব অঙ্গের মাংস সমান না। সবচেয়ে কম ফ্যাট: রানের মাংস, লিন মিট, পিঠের মাংস, মাঝারি ফ্যাট, শিনের মাংস, কাঁধের মাংস। এড়িয়ে চলুন বেশি ফ্যাট: কলিজা, এক্সেসিভ আয়রন ওভারলোড, চর্বির অংশ, মগজ। বোনাস 2, মাংস খাওয়ার পর 10 মিনিটের হাঁটা। খাবার 30 মিনিট পর মাত্র 10 মিনিট হাঁটুন। এতে রক্তের সুগার লেভেল 30% কম বাড়ে। এটা প্রমাণিত ডায়াবেটিস জার্নাল 2022। ঈদের পরে পাশের বাড়ি হেঁটে যান, এটাই আপনার 10 মিনিটের হাঁটা হবে। তাহলে বন্ধুরা রিক্যাপ করি: সঠিক সময়ে খান, দুপুরে বেশি, সঠিক পদ্ধতিতে রান্না করুন, সঠিক সমন্বয় মানুন, সবজি বেশি, পানি পান করুন কৌশলে, ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করুন। এই 5টা টিপস মানলে এই ঈদে মাংস খেয়েও আপনি হালকা অনুভব করবেন। এখন আপনার কাজ, ভিডিওটা লাইক করুন যদি মনে হয় একটাও নতুন জিনিস শিখলেন। কমেন্ট করুন আপনি কোন টিপসটা এই ঈদে ট্রাই করবেন। সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে এরকম বৈজ্ঞানিক স্বাস্থ্য টিপস দিই। শেয়ার করুন পরিবারকে, কারণ এই ঈদে সবার কাজে লাগবে। সবাইকে ঈদ মুবারক আগাম। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। কুরবানি কবুল করুন সবার। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।